এগুলা তো বানোয়াট একটা বানানো একটা এগুলা সম্পূর্ণ অসত্য। তখন এক সপ্তাহ পূর্বে আমি ট্রেনিং এ ছিলাম, আমি স্কুলেই ছিলাম না। কি হয়েছে একটু বলেন। আজকে এরা বলার পরে আমি বললাম যে এটা সম্পূর্ণ এই যে কথাটা বলছি যে এটা সম্পূর্ণ অসত্য, আপনারা তদন্ত করে দেখেন, তদন্ত দেখবেন এটা সম্পূর্ণ অসত্য, আপনারা যাচাই করে দেখেন। আমি যাইতাম না, আমার ডর লাগে। মেয়ে আমার আজকে কতদিন কিছু বলে না, এবার হেড টিচার স্কুলে আসে না, আজকে মনে হয় কয়দিন যাওয়া আসে না আমি জানি না। কালকে হেড টিচার স্কুলে আসছে, আর মেয়ে আমার বলতেছে যে আম্মু ইয়ে করছে, আমি কাইলে ধর স্কুলে যেতাম না। কেন? আমাকে স্কুলে একজন স্যার বেদব আছে। কি বেদব? আমি কইলে আপনি শুনলে মরে যাবেন হেড টেস্টে। এই টিচারে আমার বাথরুমে নিচে জাম দিব বলি আর মডেল দিব বলি না, পরে আমার ক্লাস এই বাথরুমে নিয়ে আমার পায়জামা খুলছে, আমার ওই থাবর দিছে দিয়ে আমার আমি কাঁদছি আর আমার কইছে যে বাথরুমে ফালাই দিব। 10 বছরের মাইয়ার দিন মারি হেলাইছে, তুমি জানো নি, তোমারও মারি হেলাই দিম। আম্মু আমি কালি এত ধরে স্কুলে যেতাম। তো আমি কি কয়েছে বলে আবার আঙ্গ ম্যামে দেখছে, ম্যামে দেখি স্যারের ডাক দিছে, বলছে এই স্যারের সাথে তুমি আর কখনো যাইবে না, এই স্যারের সাথে যাইবে না, ডাক দিলেও যাইবে না। ঠিক আছে। এগুলো বলে মেয়ে আরো অনেক কথা রেকর্ডিং করছে। অন্য শিক্ষকের কথা বলে না, যে স্যারে জিজ্ঞেস হেড টিচারে বলতেছে আর হেডমাস্টার করছে আমনে। অন্য টিচারের কথা তো অন্য টিচার আসিল, অন্য ম্যাডাম আসিল, যে ম্যাডাম আসলে হে ম্যাডামের কথাই বলছে। হে ম্যাডাম আমার বলছে যে আসতে না। মেয়ের নাম্বারও দিছে ম্যাডামে, মেয়ের নাম্বার দিছে আজকে আসতে বলছে। আমি টিচারের বাইরে কালকে শুনছি, আমার বাচ্চা আমি টিচারদের জানাইছি, জানানোর পরে আমার একটা সমাধান দিবে বা কি কয় আমি শুনলাম, ওনারা কেউ আসুন। এখানে আমাদের হেডমাস্টারের আগেও মানে অনেক ঘটনা ছিল, 2-3টা ঘটনা ছিল, মানে ছোট বাচ্চাদেরকে একটু হ্যারাসমেন্ট করতো। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে সম্মানের খাতিরে বা কেউ তো চায় না তার মেয়েটার একটু সম্মানহানি হোক, এই সম্মানের খাতিরে এক পা আগায় তো একবার পিছায়। তো আজকে এই মেয়েটার ঘটনা তো আপনার স্টেটমেন্ট নিছেনি। হ্যাঁ, এটা কিন্তু বারবার হইতেছে। হ্যাঁ, তো এখানে তো আসলে ছোট বাচ্চাদের এবং ওকে এই ছোট বাচ্চাটা বলতেছে বাথরুমে ফেলে দিবে, একটা হুমকিরও সম্মুখীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এখন সবাই তো বাচ্চাটাকে দিচ্ছে, এখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি যে মানে এই হেডমাস্টারের উপযুক্ত শাস্তি হোক। একটা অভিযোগ শুনছি বা জানছি, যেটা নিয়ে তো যে কথাগুলো আসছে, যে এলাকার লোকজন যে কথাগুলো বলছে এটা সত্য, এই অভিযোগটা আসছে এটা সত্য। তবে আর এই বিষয়টা এমন একটা স্পর্শকাতর বিষয় যে এটা আসলে কারো সামনে ঘটে না। এই বিষয়টা নিয়ে যে আমরা কথা বলবো বা ইয়ে করবো, আমাদের কোনো সেরকম কোনো অপশন নাই। এটা আমরা শুনছি, আমরা তো আর দেখি নাই, সত্য কি মিথ্যা সেটা তো আর বলতে পারি। এর আগে একবার এরকম হয়েছে, তখন হয়েছিল স্যার এখান থেকে যতটুকু সম্ভব ট্রান্সফার হয়ে যাবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।